আপনাদের মনে করিয়ে দিই, কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ, যেখানে 4 জন মহিলার মৃত্যু হয়। আর এনআইএ দাবি করেন আজ শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যান। কল্যাণীতে বাজি বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণ স্থলে যান আজ শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে এনআইএ দাবি করেছেন শুভেন্দু অধিকারীর। ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। বিজেপি শাসিত রাজ্য বা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে যখন পরপর বাজি কারখানায় বিস্ফোরণের খবর এসছে, একটা বিস্ফোরণ তো একদম চেন অফ এক্সপ্লোশনস, তো সেখানে তাহলে সেগুলো এনআইএ দিয়ে দিক, এগুলো করে দেখাক। এটা হলে সিবিআই চাই, এটা হলেই এই চাই, এটা হলে এনআইএ চাই, আরজি করে সিবিআই চাই। সিবিআই যদি বলে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল, তখন সিবিআই মানি না। তো এগুলো ফালতু নাটক করছেন এনারা। একটা ঘটনা, দুর্ঘটনা, বাজে ঘটনা, পুলিশ প্রশাসন তদন্ত করছে, আর এনআইএ বা এরা তারা নিজেদের মতো ওনারা পরিচালনা করতে চান। সেগুলো না পেলে আবার সেগুলোর বিরুদ্ধেই অনাস্থা দেখান।